দীপাবলির দিন এইভাবে একটা খারাপ খবর পাবো কখনো ভাবতে পারিনি। সারাদিনটা বেশ ভালোভাবেই কাটছিল, কিন্তু সন্ধেবেলায় একটা দুঃসংবাদ পেয়ে মনটা খুব খারাপ হয়ে গেল। আর দুঃসংবাদটা কিন্তু ছেলের কাছ থেকে এসেছে, তো সেটা কি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। তার আগে জানাই সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তার সঙ্গে ছোটদের অনেক অনেক আদর জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রথমেই কিন্তু মেয়ের আঁকা আলপনা দেখে এই ভিডিওটা শুরু করলাম। ওই সিঁড়ির মুখের কাছে মেয়ে একটু আলপনা করেছে, ঠাকুর ঘরেও করেছে, তো সেটাও দেখাবো। তো তার আগে এই যে জলের উপরে ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি, মানে এটা কিন্তু আমিও রেডি করলাম। এখন ট্রেন্ডিংয়ে চলছে, সবাই করছে দেখে ভাবলাম আমিও একটা রেডি করি। তো মোমবাতি গলিয়ে নিয়ে কালার দিয়ে এই যে কাঁচের বাটির উপরে আমার ছাদ বাগান থেকে তোলা কয়েকটা ফুলের পাপড়ি দিয়ে দিয়েছিলাম। তার উপরে মোমবাতিটাকে গরম করে দিয়ে দিয়েছি, কিন্তু মোমবাতি গরম করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলের যে পাপড়িগুলো কালার চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, কালারটা কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আর এই যে মোমবাতিটাকে একটুখানি শক্ত হয়ে যাওয়া পর্যন্ত বাতিটাকে ধরে রেখেছিলাম, তা না হলে বারবার পড়ে যাচ্ছিল। তো শক্ত বেশ হয়ে যেতে বাতিটা একদম ঠিক হয়ে গেল, শুয়ে পড়ছিল যে বারবার, সেটা একদম ঠিক হয়ে গেল। আর তার মাঝখানে যেই মোমবাতিটা শক্ত হয়েছে, তো একটু দিয়ে দিলাম এই যে ঝিকমিকি কালারগুলো, একটু মেয়ের কাছে ছিল, ও বললো দিয়ে দাও ভালো লাগবে, তো সেইগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিতে কিন্তু দারুণ লাগছে দেখতে, তাই না বন্ধুরা? আর কালারগুলো খুব সুন্দর লাগছে। আর এগুলো যে কে বানাচ্ছে সেটা আমি ভাবি একবার, এত ছোট ছোট স্টারের মতো দেখতেও যেরকম লাগছে, আর এত ছোট ছোট বানিয়েছে কিভাবে সেটাও ভাবি একবার। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো তারপরে এই যে দেখুন, ঠাকুর ঘরেও মেয়ে কিন্তু এই যে আলপনাটা করেছে। তো আলপনা কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি ঠিক মতো করতে পারি না, আমার হাতে এতটা হয় না। তো মেয়ে কিন্তু বেশ ভালোই করে। আর এটা গত বছর ঠাকুর ঘরে দরজা মুখের কাছে করেছিল, তো এবছর করতে না বললাম, কারণ অনেকটা সময় লেগে যায়, তাছাড়া পরীক্ষা সামনে আছে, তো সেই জন্য ওকে বারণ করলাম, শুধু ওই দুটোই করেছে। আর আজকে কিন্তু দেখুন, সন্ধে হতে না হতেই চারিদিকে আলোর রসনাই যেন ছড়ে পড়েছে। আর এই যে ঠাকুর ঘরে জ্বালিয়ে দিয়েছি ওই যে কালকে কিনে এনেছিলাম সেই চুনি বাল্বগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর আমি একটু ছাদে এসে ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আমাদের বাড়িতে কিভাবে লাইটগুলো লাগিয়েছে দেখুন, একদম বাজেভাবে এবছর কিন্তু লাগিয়েছে। এই যে ছাদের মেঝেতে কিন্তু ফেলে রেখেছে, আর কিছুটা ঝোলানো হয়েছে, সেটাই একটু শেয়ার করলাম। আর আপনাদেরকে চারিদিকে আলোটা দেখালাম, কারণ এই দীপাবলির দিনে কিন্তু আমার মনে হয় গোটা ভারতবর্ষ জুড়ে যেদিকে যাব সেদিকে যেন আলোর রসনাই চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই না? তো আমাকেও বেশ ভালো লাগছিল, তো ভাবছিলাম একটু ফটো তুলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো তারপরেই কিন্তু দুঃসংবাদটা আসে, আর আমি চারিদিকে কিন্তু আলো দিচ্ছিলাম, ওই প্রদীপ জ্বালাচ্ছিলাম। তো তারপরে না আর মনটা এত খারাপ হয়ে গেল যে ভিডিও করতেও ইচ্ছে হলো না, প্রচণ্ড টেনশানে পড়ে গেলাম। তো দীপাবলির দিনে যতই মন খারাপ হোক না কেন, বাজি যখন এসেছে তখন ফাটাতে তো হবে। তো সেই জন্য কর্তামশাই দোকানের বাচ্চাগুলোকে নিয়ে, মেয়েকে নিয়ে বাজি ফাটাচ্ছিল, আর আমাকে কিন্তু জোর করে ডেকে নিয়ে এসে বসালো। তো বসেছি, কিন্তু টেনশান মাথার মধ্যে ঘুরতেই আছে। আর টেনশানটা কি আপনাদেরকেও একটু বলি। আসলে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার ছেলে উদয়পুরে থাকে, রাজস্থানের উদয়পুরে থাকে, সেখানে কিন্তু ট্রেনিংয়ের জন্য আছে। তো সেইখানে আমার বাড়ির কাছাকাছি আরও একটা ছেলে গেছে, বা অন্যান্য জায়গা থেকেও অনেকগুলো ছেলে গেছে, কলেজ থেকে পাঠিয়েছে। তো তাদের মধ্যে আমার বাড়ির কাছাকাছি যে ছেলেটা গেছে, ওই ছেলেটার বাবার হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে। ওদের কাছে খবর গেছে বিকেলবেলায়, আর আমাদের ছেলেদের কাছেও গেছে তার পরে ওদের কলেজ থেকে কল করেছে যে ওকে তাড়াতাড়ি করে বাড়ি পাঠাতে। এখন হুট করে বলে ফেললেই তো আর হয় না। আর ছোট ছোট বাচ্চারা, ওরা নতুন জায়গায় গেছে,
কোথায় কি হবে না হবে কিছুই জানে না। তো অনেকেও এর মধ্যে আছে যে মিলেমিশে সব কিছু করতে জানে, আবার অনেকেও আছে মানে গায়ে লাগাতে চায় না, বন্ধুবান্ধব যতই হোক না কেন বা একসঙ্গে যাক না কেন। তো এদেরও সেই একই অবস্থা হয়েছে। তো এরা যে কজন গেছে তাদের মধ্যে সবাই কিন্তু একসঙ্গে একত্রিত হয়নি, মানে ছেলেটাকে যে সাপোর্ট করবে সবাই কিন্তু করেনি। তো আমার ছেলে এসব বিষয়ে কিন্তু একদম এক্সপার্ট, কাউকে হেল্প করতে গেলে ও কিন্তু সব সময় আগে থাকে। তো 4 জন মিলে ওকে কিন্তু আমেদাবাদ এয়ারপোর্টে ছাড়তে এসেছে প্রাইভেট কার করে, রাত্রিবেলায়, খাওয়া নেই দাওয়া নেই, হুট করে মানে এত কিছুর মধ্যে প্ল্যান করে ওরা কিন্তু একা একা করে এসে আমেদাবাদে ফ্লাইটে তাকে তুলেছে। আর সারা রাত ব্যাপী বলতে গেলে ওরা নাকি ওই কারে এসেছে। আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে মানে একটা অজানা জায়গায় ছোট ছোট বাচ্চারা একটা ছেলেকে এয়ারপোর্টে ছাড়তে যাবে। তবে হ্যাঁ, ওদের কলেজ থেকে কিন্তু ফ্লাইটের টিকিটটা করে দিয়েছিল, আর রাস্তায় যেটুকু খরচ হয়েছে এরা কিন্তু সবাই মিলে খরচটা করেছে। কিন্তু আমার টেনশান মাথার মধ্যে ছিল যে এই ছোট ছোট ছেলেরা কি করে ম্যানেজ করবে। তো যাই হোক, ম্যানেজ করেছে। আর ওই ছেলেটাকে কিন্তু ফ্লাইটে বসিয়ে তারপরে যে বাড়ি ফিরবে, তো সেটাতেও একটা ওদের মধ্যে প্রবলেম হয়ে গেছে। তো সেখানে 2:30টার সময় পৌঁছেছে, তারপরে ওর ফ্লাইট ছিল 5টার সময়। তো ওকে ছেড়ে দিয়ে এরা কিন্তু একটু খাওয়া দাওয়া করে আবার যে ওই প্রাইভেট কারে ফিরে আসবে। ছেলে আমাকে বলছিল যে যে আমরা যে প্রাইভেট কারটা ভাড়া করেছি ওটা কিন্তু যাওয়া আসা কথা হয়েছে, কিন্তু এরা তাড়াহুড়োতে মাথায় রাখেনি যে মানে আসার কথা ওরা বলেনি। ওরা ভেবেছে হয়তো যাওয়া আসার টাকাটা এইটা নেবে। সেই মতো ওরা কি করেছে, ভেবেছে ফেরার সময় ওই প্রাইভেট কারে চলে আসবে। কিন্তু প্রাইভেট কার ও বলল না, আমার অন্য ভাড়া আছে, তোমাদের সঙ্গে কথা হয়েছে শুধু যাওয়ার জন্য। তো ছেলেরা আর কী করবে, বাধ্য হয়ে আবার ওইখানকার থেকে বাস ধরে বাসে করে আবার এসেছে ওদের গন্তব্যে। আর বাসে কি হয়েছে, ওদের নাকি ওখানকার যে বাস, ওই বাসে স্লিপার থাকে, সিট বলতে কিছু নেই, স্লিপার আছে, স্লিপারে 2 জন করে বসবে বা ঘুমোবে। তো এরা টিকিট পায়নি বা এদের কাছে পয়সাও তেমন ছিল না। এরা কি করছে, একটা স্লিপারে 4 জন কোনো রকমে বসে শুয়ে এসেছে। আর মানে সেখান থেকে আমেদাবাদ থেকে উদয়পুর আসতে নাকি ওদের মানে 5 থেকে 6 ঘন্টা লেগে গেছে, আরও বেশি হবে। আমি ঠিক মতো এখনও ডিটেলসটা জানি না যে কত ঘন্টা লেগেছে, তো পরে তো জানবো অবশ্যই। আর এসে পৌঁছে কিন্তু ওরা চান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপরে কিন্তু আবার সন্ধেবেলা থেকে ওদের কাজের জয়েন্ট ছিল। তো তার জন্য কিন্তু প্রচণ্ড টেনশানে ছিলাম যে কি করব না করব, আমি টেনশানে আছি, ও সেখানে টেনশানে আছে। তো যাই হোক, ও ছেলেটাও বাড়িতে পৌঁছে গেছে আর এরাও কিন্তু গন্তব্যে পৌঁছে গেছে। কিন্তু শুনে মনটা খুব খারাপ লাগলো। আর এদিকে কিন্তু আমার পিসেমশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, আসার পথে কয়েকটা ঠাকুর দেখে বাড়ি ফিরছি। আর পিসেমশাইয়ের বাড়িতে যে গিয়েছিলাম তা সেখানেও কিন্তু না যেতে ইচ্ছে করছিল না। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার পিসিমণি আর পিসেমশাই বাড়িতে নেই, ওরা কিন্তু কলকাতায় আছে। আসলে আমার পিসেমশাই একটু অসুস্থ, ওনার ডায়ালিসিস চলছে, তো তার জন্য বাড়িতে কেউ নেই, শুধু ভাই একা এসেছিল। আর আমাকে ডেকেছিল বলে আমি গিয়ে কোনো রকমে মুখ দেখিয়ে কিন্তু চলে এসেছি। জানেন তো, মানে মন কোনো মতেই ভালো হচ্ছে না। যত চেষ্টা করব ভালো থাকবো, ভালো একটু ভাবনা চিন্তা করব, তো 2 দিন যদি ভাবনা চিন্তা ভালো হয়, তারপরের দিন আবার একটা দুঃসংবাদ কোথা থেকে পেয়ে যাই। তো এটা আমার লাইফে কেন হচ্ছে আমি কোনো মতেই বুঝতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই যে পিসির বাড়ি